আমার যেদিন মৃত্যু হবে তোমার নাও হইতে পারে, তোমার যেদিন মৃত্যু হবে সেদিন আমার মৃত্যু নাও হইতে পারে। না, আলাদা আলাদা, আলাদা আলাদা। এই জন্য আমি এটাই বলছি, আখিরাত চাই, আখিরাত। আমরা মুসলমান, আমরা ইমানদার, আমাদের আল্লাহ আছেন, আমাদের নবী আছেন, আমাদের কোরআন আছে, আমাদের ধর্ম আছে। আমরা পাগল না, আমরা ছাগল না, আমরা দুনিয়াদার না, আমরা লোভী না, আমরা মুশরিক না, আমরা বেঈমান না। আল্লাহ কোরআনে বারবার বলছে ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া। আল্লাহ কোরআনে অনেকবার বলছে যে কাফের, মুশরিক, বেঈমানের কাছে এক কথা, জীবন শুধুই কেবল দুনিয়া, দুনিয়া। ওয়াকালু আইদা দালালনা ফিল আরদি আইন্না লাফি খালকিন জাদীদ। আল্লাহ কোরআনে বলে কাফের বেঈমানরা নবীকে বলতো, মুহাম্মদ আমরা মরে গিয়ে মাটির সাথে সমান হয়ে যাব, আবার নতুন করে আমাদেরকে কবর থেকে আবার উঠাবে। কবর পাইব কই, মাটি পাইব কই, আড্ডি পাইব কই? এটা হবে না, এটা আমরা বুঝে ধরে না, এটা বুঝে ধরে না। না না, এটা বুঝে ধরে না, বিশ্বাস করে না, না শুনে বুঝেই ধরে না। এদের এটা বিশ্বাস করে না হইলে এক কথা, যে বুঝি আমি, তবে আমি বিশ্বাস করি না। হে বুঝেই না, হে মনে করি এটা অযৌক্তিক কথা, অবাস্তব কথা। কোরআন শরীফে আছে ফাকালাল কাফিরুনা হাদা শাইউন আজীব। মক্কার কাফেররা বলতো, মুহাম্মদ আখিরাতের বিষয় নিয়ে তুমি যেগুলো বলতেছো এই কথাগুলোই আশ্চর্য, এগুলো আশ্চর্য কথা। এটা কি কও তুমি? এগুলো কি? কিসের হাসর, কিসের মিজান, কিসের ফুলসেরা? এটি কি কও তুমি? কি কও? আবল তাবল, নাউজুবিল্লাহ। হ্যাঁ, হুজুর বলছেন এখন মুত্তাকির, আল্লাহ ভীরু, জান্নাতি বান্দার প্রথম সিফাত আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহ বুঝে, কবর না দেখে, আখিরাত না দেখে, আল্লাহকে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে কলিজা দিয়ে যে বিশ্বাস করে, আল্লাহ বলেন কোরআন তাকে পথ দেখায়, কোরআন তাকে জান্নাতের রাস্তায় নিয়ে যায়। আমি এজন্য অনুরোধ করলাম, আমার কথা অল্পই, আমি শুধু মনে করাই দিলাম আখিরাত। দুনিয়া বুঝানোর মতো লোকের অভাব নাই বাবা। এখান থেকে আপনি শুধু বলেন, এইখানে এখন দাঁড়াইয়া শুধু বলবেন যে আমি দেবিদ্বার যামু শহরে, দেবিদ্বারে কেমনে যামু, দেখবেন আপনাকে বুদ্ধি দিবার জন্য 1000 লোক পাইবেন। আপনি শুধু জিজ্ঞাসা করবেন আমি ঢাকায় কোন গেলে ভালো হয়, আপনি দেখবেন বুদ্ধি দেওয়ার মতো শত শত লোক পাইবেন। দুনিয়া বুঝাইবার মতো লোকের অভাব নাই, আখিরাত মনে করাইবার মতো লোকের বড় অভাব। আজ যুবক তোমাদেরকে দুনিয়া, এই মোবাইল ওয়ালারা প্রত্যেকেই হাজার হাজার ছবি, নারী, কথা বার্তা, কতভাবে তোমাদেরকে দুনিয়ার স্বপ্ন দেখাইতেছে, রঙিন পৃথিবী চিনাইতেছে, যার ফলে চুল বদলায় ফেলছো, চেহারা বদলায় ফেলছো, আল্লাহর পরিচয় বদলায় ফেলছো, নবীর পরিচয় বদলায় ফেলছো, বাবা মা বংশের রক্তের পরিচয় চেঞ্জ করে ফেলছো। তোমরা একটা ছেলে বলো বাবা, যাদের চুল মুশরিক বেঈমানের মতো, এই ডান দিকে বাম দিকে সামনে বড়, তোমার বাবা কি মুসলমান? মুসলমান হলে তোমার চুল এমন কেন? 365 দিনে খোদার এক বছরে 2025 সাল, একটি বছর যাদের জীবন থেকে গেল, অথচ একদিনও ফজরের নামাজ পড়লা না, তুমি মুসলমানের বাচ্চা? মুসলমানের বাচ্চা এত বড় নিকৃষ্ট হয়, একদিনও নামাজ পড়বে না? আহা, আফসোসের ব্যাপার। এত বড় পাষাণ, এত বড় নির্মম, এত বড় বেয়াদব। আহা, মুসলমানের ঘরে ঘুমায় কেন? মা কোথায়, বাবা কোথায়, দাদা কই, দাদি কই, নানা কই, নানি কই, চাচা কই, মামা কই, ফুফা কই? কেউ একটা বার জিজ্ঞাসা করে না, কিরে এই বাচ্চাটা দিয়ে একদিনও ফজরের নামাজ পড়ে না? 16 বছর, হ্যাঁ, ডরে মাতে না, কাপুরুষ। 14 বছরের ফুতের লগে হেবড়া পারে না, কাপুরুষ মিয়া, ডরে মাতে না। না, আসল কথা হইল
উনার হিসাব হইল ডরে মাতে নাকি উনি তারে বলে 18 বছর বয়সের যে কিতা করবি পরিষ্কার কর, পড়লে পড়বি নাকি দোয়ানদারি করবি নাকি বিদেশ যাইবি, বুঝছি তোমার এদি হইতো না, আমার টেয়ার দরকার। আপনি এটা মিলাইতেন কেমনে মিলাইছেন তার লগে? তেজন কইছে বিদেশ যাইবো, আপনি 12 লাখ টাকা কেমনে মিলাইছেন? আপনি একটাবার জিজ্ঞাসা করলেন না যে আমি তোর জন্য টাকা দেব কেন, তুই তো আমার আল্লাহকে সেজদা দাও না? কই আপনি দি এটা কইলেন না? আপনি 12 লক্ষ টাকা কোত্থেকে আনছেন? 6 লাখ টাকা সুদ নিলেন কেন, কিস্তি নিলেন কেন? এই বাবারা বলেন মিয়া, 12 লক্ষ টাকা 8 লক্ষ টাকা যারা হারাম সুদে কিস্তিতে নিয়া ছেলেকে বিদেশ পাঠাইছেন, অথবা বাজারে দোকান লইয়া দিছেন, অথবা চাকরির ব্যবস্থা করে দিছেন হারাম টাকা দিয়া, হারামের মাধ্যমে, আপনি বলেন এখানে দাঁড়াইয়া, এই ক্যামেরাগুলোর সামনে এখানে দাঁড়াইয়া এখন বলেন হুজুর আমি 3 লাখ টাকা সুদে লইছি, কিস্তিতে লইছি আমার ফুতের লাইগা, এই আশায় আল্লাহ যেন আমারে জাহান্নাম থেকে মাফ করে, আল্লাহ যেন আমারে আমার ফুতের উসিলায় জান্নাত দেয়, এই জন্য এনে এখন বলেন কেন? তলে কেন কেন নিছেন? টাকার লোভে। আমনেও লুবি, আমনের ফুতেও লুবি, সম্পদের লোভে, টাকার লোভে, দুনিয়ার লোভে আপনি বুড়া হইছেন, কিন্তু আখিরাত মনে পড়ে নাই। বলেন না তো আপনি এখানে কর দাঁড়াইয়া বলেন, প্রতিবাদ করেন, এখানে আসুন এখন বলেন কেন হারাম নিছেন? গত 30 বছর ধরে ওজনে কম দিছেন কেন? আখিরাতের আশায়। কথা বলেন না কেন? আজকে 10-20 বছর ধরে কিস্তি নিচ্ছেন কেন? আখিরাতের আশায়। তাহলে আপনি বয়স্ক লোক, আপনি আখিরাত ভুললেন কেন? আপনি ফুলার বাপ, আপনি আখিরাত ভুললেন কেন? তা আপনি যদি আখিরাত ভুলে যান, আপনি যদি বিড়ি খান, আপনি যদি গালি দেন, আপনি যদি ঠিক মতো নামাজ না পড়েন, মা যদি পর্দা না করে, তো সন্তান কি শিখবে? বলেন আখলাক শিখবে কার থেকে? সে তো এটাই বুঝবে উপার্জন এভাবেই করতে হয়, জীবন এভাবেই চলতে হয়। অতএব আমার কথা শেষ, এতটুকুই কথা, আমি শুধু এতটুকুই বললাম। আমরা মনে রাখতে হবে, শুধু দুনিয়া দিয়া যে হিসাব মিলাইয়া কবরে গেছে, খোদার কসম তার ঠিকানা জাহান্নাম। শুধু দুনিয়া মিলাইয়া গেলে, শুধু দুনিয়া মিলাইয়া গেছেন, শুধু দুনিয়া মিলাইয়া গেছেন, তার ঠিকানা জাহান্নাম। আখিরাত শুধু 10,000 দান করছেন,